এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। এটা কিন্তু আমার মানে জিএস অধিকারী, এটা আমার ব্লগিং চ্যানেলের নাম। আমি ফার্স্ট টাইম ইউটিউবে তোমাদের সাথে জয়েন করছি। আমাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবা, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আমি কিন্তু নতুন, তো তোমাদের সাপোর্টে আমি কিন্তু মানে অনেক দূর এগিয়ে যেতে পারি। আমার ভরসা আছে তোমাদের ইসে। তো তোমরা আমার এই ব্লগটি দেখে অনেক মজা পাবো আমি জানি। আমি ফার্স্ট টাইম ব্লগ করছি, কেমন কি হবে আমি ঠিক জানি না। তো দেখতে থাকো কেমন হয়। বন্ধুরা, আমি কিন্তু আমার ব্লগটি 12টা থেকে স্টার্ট করছি। আর আমি হচ্ছে আজকে একটু মানে বাজারে যাব কিছু কেনাকাটা করার জন্য। কিন্তু বাইরে এত রোদ যে মানে দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। বাইরে যাওয়া তো দূরে থাক, দেখো বাইরে কি রোদ। এই রোদের মধ্যে আমি হচ্ছে গিয়ে এখন বাজারে যাব। কালকে ছিল ঈদ, আজ হচ্ছে কালকে ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু আজ ওয়েদারটা খুবই গরম, প্রচুর রোদ উঠেছে। তো বন্ধুরা, আজ হচ্ছে নীলের উপোস ছিল, তো এই জন্য আজকে বৌদি হচ্ছে ছোলা দিয়ে সুন্দর করে হচ্ছে খিচুড়ি রান্না করছে। খিচুড়ি আমার অনেক প্রিয়, তবে তার থেকে বেশি প্রিয় হচ্ছে বিরিয়ানি। তো খিচুড়িও তাও প্রিয়, সমস্যা নেই। আর আজকে হচ্ছে নীলের উপোস, যার কারণে বৌদি হচ্ছে খিচুড়ি রান্না করছে। বৌদির হাতের খিচুড়ি কিন্তু দারুণ লাগে আমার কাছে, আমি বাড়ি আসলেই খাই। আসলে আমি একটু মানে পড়াশুনো করার জন্য বাইরে থাকি, তো বৌদির হাতের রান্না কিন্তু তখন আমি খুবই মিস করি, বিশেষ করে বিরিয়ানি আর হচ্ছে খিচুড়ি। বন্ধুরা, নিরামিষ খিচুড়ির সঙ্গে কিন্তু আলু ভাজিটা ছিল। আলু ভাজিটা মানে খিচুড়ির সাথে দিলে ভালোই হয়, কারণ শুধু শুধু খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে না। একটু যদি আলু ভাজা পাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো গাইজ, এখন প্রায় হচ্ছে 1:22 বাজে। তো গাইজ, এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ। মানে আমি যে ব্লগ করব, আমার ব্লগের কথা একদমই মনে ছিল না, যেহেতু ফার্স্ট টাইম করেছি এই জন্য একদমই মনে ছিল না। এক্সট্রিমলি সরি। তো পরের বার নিশ্চয়ই মনে করে আমি তোমাদের মানে কি খেলাম কি করলাম অবশ্যই দেখাবো। এবার ভুলে গেছি, এই জন্য সরি বলছি। তো আবার দেখা হবে সন্ধ্যার সময়। এখন একটু রেস্ট নিব, সারাদিন অনেক পরিশ্রম হয়ে যায়, এই জন্য মানে অনেক মানে ক্লান্ত অনুভব হয়। এই জন্য এখন আমি একটু রেস্ট নেব, আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, এখন হচ্ছে প্রায় বিকাল 5:30টার মতো বেজে গেছে। একটু হালকা করে রেস্ট নেওয়ার পর এখন হচ্ছে উঠলাম, এখন একটু চা খাবো। আমি যেহেতু কোনোদিনও চা খাই না, বাট আজকে একটু খেতে ইচ্ছা মন চালো, তো আজকে খাবো। এখন একটু বৌদি চা বানাতে গেছে, চলো দেখে আসি কি করে। তো এই যে হচ্ছে দুধ চা বানাচ্ছে বৌদি, আমরা দুইজনই আজকে দুধ চা খাবো। এখন বিকেলে, এখন একটু হালকা করে রোদ কমেছে। আর দেখো এই যে এই গাছটাতে নতুন পাতা হয়েছে, আর এইটাই খুব সুন্দর ফুল হয়েছে। ফুলগুলো দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর। আর এখন কিন্তু একটু হালকা হালকা বাতাসও হচ্ছে, খুব সুন্দর ওয়েদার। মানে দুপুরের মতো অত গরম নেই এখন, এখন খুবই ভালো লাগছে। আমি এখন একটু এসেছি, একটু পরে আবার চা খেতে হবে, বৌদি বানাচ্ছে। তো এখন হচ্ছে আমি ঘুরতেছি, আর খুবই ভালো লাগতেছে। এখন ওয়েদারটা খুবই ভালো, আর আমার বিশেষ করে এই জিনিসটা দেখতেছি খুবই ভালো লাগতেছে। আরও অনেক রকমের ফুল গাছ কিন্তু আছে এখানে। তো গাইজ দেখো, এই যে হচ্ছে আমাদের দুইজনের চা। দুধ চা এমনি এমনি আমি কখনোই খাই না টোস্ট ছাড়া। এটা হচ্ছে আমার বিকেলের দুধ চা। দুধ চা ছাড়া আমার কোনো দিনও ভালো লাগে না। চা আমি মূলত খাই না দুধ চা ছাড়া। তোমরা কে কে দুধ চা পছন্দ করো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি ভীষণ পছন্দ করি। রাত বাজে হচ্ছে তোমার 10টা, আর এখন হচ্ছে সে একটা কোন আইসক্রিম খাচ্ছে। কি শান্তি, আমি একটু আইসক্রিম খাইতে পারি না। আজকে 2টা খেয়েছি এরকম। কি 2টো? ও মাই গড, আমি তো জানতাম না। আমরা
রাত 10টার সময় আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাকেও দিতে চাইছে কিন্তু আমি খাবো না, ঠান্ডা। কিভাবে বসছে একটু দেখেন। তো গাইজ এখন হচ্ছে রাত 10:30টার মতো বেজে গেছে। আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী কোনো ব্লগসে অবশ্যই দেখা হবে, বা কালও কোনো ব্লগ আমি বানাতে পারি। তো আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম ব্লগ ছিল। তো কেমন কি হয়েছে আমি জানি না, আশা করি ভালো হয়েছে। তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবা তোমাদের ব্লগটা কেমন লাগলো। আমি জানি না ঠিক কতটা ভালো হয়েছে, কারণ আমি ফার্স্ট টাইম এরকম ব্লগ করছি, আগে কোনোদিনও করিনি। আমার খুবই ভালো লাগছে, আশা করি তোমাদের সাপোর্টে আমি একটু দূরে যেতে পারবো। অনেক ভালো লাগছে আমার, প্রথম ফার্স্ট টাইম ব্লগ করছি। তো আজকে এই পর্যন্তই, টাটা।